24শে সেপ্টেম্বর 2023 নাসার বৈজ্ঞানিকরা লক্ষ্য করলেন আমেরিকার উটা মিলিটারি বেসের কাছে আকাশ থেকে এক রহস্যজনক বস্তু 44,500 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে নিচের দিকে ধেয়ে আসছে। নাসা ক্রমাগত এই বস্তুটিকে ট্র্যাক করছিল। এই বস্তুটি যে পৃথিবীর দিকে এত দ্রুত গতিতে ধেয়ে আসছিল, এতে কিন্তু নাসার বৈজ্ঞানিকরা দুশ্চিন্তা করছিলেন না, বরং তারা খুশি হচ্ছিলেন। কিন্তু কেন? এই বস্তুটি আসলে কি এবং এর থেকে প্রাপ্ত ইনফরমেশন কিভাবে মহাবিনাশ থেকে পৃথিবীকে বাঁচাতে পারে? এই ভিডিওতে আমরা এই তথ্য সম্পর্কেই আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 2016 সালের 8ই সেপ্টেম্বর নাসার তরফ থেকে ওসিরিস রেক্স নামক একটি মিশন লঞ্চ করা হয়, যার লক্ষ্য ছিল পৃথিবী থেকে 8,48,09,931 কিলোমিটার দূরে অবস্থিত অ্যাস্টেরয়েড বেনু। শুধু সেখানে পৌঁছানোই নয়, বরং সেখানে পৌঁছে সেখান থেকে মাটির স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে ফিরে আসাই ছিল এই মিশনের মূল লক্ষ্য। কিন্তু মহাকাশে কোটি কোটি গ্রহাণু থাকা সত্ত্বেও কেন বেনুকেই বেছে নেওয়া হলো? এর কারণ হলো নাসা মনে করে ভবিষ্যতে অ্যাস্টেরয়েড বেনুর সাথে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর যদি এমনটা হয় তবে তার ফল হবে ভয়ঙ্কর। এই কারণেই 8,000 কোটি টাকা খরচ করে ওসিরিস রেক্স মিশনটি লঞ্চ করা হয়। এটি ছিল নাসার প্রথম মিশন যখন তারা মহাকাশের কোনো গ্রহাণু থেকে স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে নিয়ে আসছিল। এই মিশনটির দুটি লক্ষ্য ছিল। প্রথমটি হলো বেনুতে ল্যান্ড করে স্যাম্পল কালেকশন এবং দ্বিতীয়টি হলো সেই স্যাম্পলকে সুষ্ঠুভাবে পৃথিবীতে নিয়ে আসা। লঞ্চের প্রায় 2 বছর পর 8 কোটি কিলোমিটারের সুদীর্ঘ পথ অতিক্রম করে মহাকাশযানটি বেনুর কক্ষপথে পৌঁছায় 3রা ডিসেম্বর 2018। এরপর 500 মিটার চওড়া এই অ্যাস্টেরয়েডটিকে ভালো মতো পর্যবেক্ষণ করার কাজ শুরু হয় এবং প্ল্যানিং করা হয় কিভাবে বেনুর সারফেসে নেমে সেখান থেকে স্যাম্পল কালেক্ট করা যায়। দীর্ঘ পর্যবেক্ষণের পর নাসা লক্ষ্য করে যে বেনুর সারফেস অসমতল এবং প্রচুর ছোট বড় পাথরের টুকরো দ্বারা আবৃত। এই তথ্যটি বৈজ্ঞানিকদের একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তারা মনে করতে শুরু করেন এই অসমতল পাথুরের স্থানে অবতরণ করা প্রায় অসম্ভব। কিন্তু বৈজ্ঞানিকরা হাল ছাড়েননি। দীর্ঘ 2 বছর ধরে পরীক্ষা করে এমন একটি স্থান খুঁজে বের করা হয় যা অপেক্ষাকৃত সমতল এবং ল্যান্ডিং এর যোগ্য। এই জায়গাটির নাম রাখা হয় নাইট অ্যাঙ্গেল ক্রেটার, যা ছিল প্রায় 10 মিটার চওড়া। এই স্থান বাছাই করার পর শুরু হয় অবতরণের কাজ। বেনুর সারফেসে সফলভাবে অবতরণ করার পর বৈজ্ঞানিকরা আরও একটি চ্যালেঞ্জের সম্মুখীন হন। অবতরণের পর তারা দেখেন মহাকাশযানটি আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। মনে হচ্ছিল বেনুর সারফেস যেন কোনো জলে ভর্তি জায়গা। এই সময় মহাকাশযানটি বেনুর মাটিতে প্রায় 19 ইঞ্চি পর্যন্ত ঢুকে গিয়েছিল। ল্যান্ডিং এর সময় প্রচুর মাত্রায় ধুলো ও পাথর উঠতে শুরু করে। তখন মহাকাশযানে অবস্থিত স্যাম্পল কালেকশন হেড আশেপাশে উঠতে থাকা ধুলো ও পাথরকে জমা করতে শুরু করে এবং সাথে সাথে থ্রাস্টার চালু করে আবার মহাকাশের উদ্দেশ্যে উড়ে যায়। 10ই মে 2021 মহাকাশযানের SRC অর্থাৎ স্যাম্পল রিটার্নিং ক্যাপসুল বেনু থেকে মাটির নমুনা নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় এবং কোটি কোটি কিলোমিটারের যাত্রা শেষ করে অবশেষে 24শে সেপ্টেম্বর 2023 পৃথিবীর কাছে এসে পৌঁছয়। পৃথিবী থেকে 1,11,000 কিলোমিটার দূর থেকে মহাকাশযানটি ক্যাপসুলটিকে রিলিজ করে। এরপর ক্যাপসুলটি প্রায় 44,500 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং আমেরিকার উটা মিলিটারি বেসে একদম সঠিকভাবে অবতরণ করে। এরপর ক্যাপসুলটিকে হেলিকপ্টারের সাহায্যে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় এবং পরে সেই ক্যাপসুলকে নিয়ে যাওয়া হয় নাসার জনসন স্পেস সেন্টারে। সেখানে পরীক্ষা করে বৈজ্ঞানিকরা জানান এই গ্রহাণুর বয়স প্রায় 4.5 বিলিয়ন অর্থাৎ 450 কোটি বছর। অর্থাৎ এই গ্রহাণুর বয়স আমাদের পৃথিবীর থেকেও বেশি। বেনু থেকে আনা স্যাম্পল পরীক্ষা করে জানা যায় এর ধূলিকণায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বন ও নাইট্রোজেন, যা জীবন ধারণের জন্য সব থেকে জরুরি। এছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম ফসফেট, আয়রন অক্সাইড, আয়রন সালফাইড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াটার সলিউবল ফসফেট, যা পৃথিবীতে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রহাণুটিকে নিয়ে পরীক্ষা করার সবচেয়ে বড় কারণ হলো নাসা মনে করে অ্যাস্টেরয়েড বেনু ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে পারে এবং 2182 সালের 24শে সেপ্টেম্বর এই গ্রহাণুটির পৃথিবীর সাথে সংঘর্ষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু ভয় নেই, বিজ্ঞান যেভাবে উন্নতি করছে ততদিনে এই গ্রহাণু থেকে বাঁচার একাধিক উপায় আমরা বের করে নিতে সক্ষম হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।